আজকে মুসলিম শাসকগুলো যদি ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম না হয়ে প্রত্যেকটা মুসলিম শাসক একত্রিত হয়ে মুসলিম নির্যাতিত মুসলিমের পাশে দাঁড়াইতো, খোদার কসম প্রত্যেকটা মুসলিম শাসকের যুদ্ধের কোনো প্রয়োজন হতো না। শুধুমাত্র এক হওয়ার ঘোষণা দিলে শুধু ট্রাম্প না, গোটা পৃথিবীর সকল কুফার শক্তি কোন মুসলমানের উপরে আক্রমণ করবে দূরের কথা, কাপড় খুলে পালানোর রাস্তাটুকু পেত না। কথা বলো ঠিক না? মুসলমান, আজকে ইরান মুসলমানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের ময়দানে আছে। গোটা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে ইরানকে আমরা সমর্থন করলাম। কথা বলুন ঠিক কিনা? আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ চলছে। কথা বলুন ঠিক কিনা? এবং ইরান, ইসরায়েল, আমেরিকা সহ আরো বিভিন্ন বাতিল গোষ্ঠী মুসলমানদের উপরে যুগ যুগ ধরে জুলুম নির্যাতন করে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে এখন ইরানের উপরে বিরাট একটা হামলা শুরু করেছে। তো প্রথম কথা হলো আফগানিস্তান এবং পাকিস্তান। আফগানিস্তান পাকিস্তান উভয়টাই মুসলিম রাষ্ট্র। উভয়টাই কি মুসলিম রাষ্ট্র। তো মুসলমানের দ্বন্দ্ব করবে, এটা কোনো মুসলমান চায় না। কথা বলুন ঠিক কিনা? এই দ্বন্দ্বটা কেন হচ্ছে, কারণটা কি? ভালো করে শুনুন। আফগানিস্তান বর্তমানে গোটা পৃথিবীতে শুধুমাত্র একটা দেশ, যে দেশে পরিপূর্ণভাবে শরিয়া কায়েম হয়, শরিয়া ভিত্তিক বিচার কার্যক্রম চলে, সেই দেশটার নাম কি? আফগানিস্তান। পাকিস্তান মুসলিম রাষ্ট্র, কিন্তু শরিয়া ভিত্তিক রাষ্ট্র না। কি রাষ্ট্র না? শরিয়া ভিত্তিক রাষ্ট্র না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্র শরিয়া ভিত্তিক রাষ্ট্র না। কথা বলুন ঠিক কিনা? ঠিক এরকম পাকিস্তান মুসলিম রাষ্ট্র, কিন্তু কোরআন ভিত্তিক রাষ্ট্র চলে না। যার কারণে পাকিস্তানের যে এই প্রশাসন ব্যবস্থা আছে, এই প্রশাসন ব্যবস্থা হচ্ছে আমেরিকার পাঁচটা গোলাম। আমেরিকার পাঁচটা গোলাম। নিঃসন্দেহে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে মুরতাদ, তারা মুসলমান না। কথা বলুন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ কি? যখন ইরানের সাথে যুদ্ধবাজি, তখন আফগানিস্তান একটা ঘোষণা দিয়েছিল, ইরানের সাথে যদি কোনো কুফরি শক্তি যুদ্ধ করে, তাহলে মুসলমান হিসাবে ইরানের পাশে আমরা আফগানিস্তান থাকবো। আল্লাহু আকবার। এটাই মুসলমানের বৈশিষ্ট্য। যখনই এই ঘোষণা দিয়েছে, তখনই ট্রাম্প ধোঁকাবাজি করে, ষড়যন্ত্র করে পাকিস্তানের পাঁচটা গোলাম প্রশাসনিক শাসন ব্যবস্থাকে আফগানিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সুতরাং আমরা মুসলমান হানাহানি করুক, খোনাখুনি করুক, এটা কখনো কিনা চাই না। কিন্তু যারা বিধর্মীদের পাঁচটা গোলাম, এই সমস্ত প্রশাসনিক গোলামদের পক্ষেও আমরা মুসলমান না। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় কথা হলো, ইরান বর্তমানে মুসলমানদের বৃহৎ এক ভূমিকা পালন করছে। ইরানের ব্যাপারে কিছু মতনৈক্য আমাদের আছে। কি মতনৈক্য আছে, এটা এখন দেখার সময় নাই। কি নাই? এখন দেখার সময় নাই। এখন আমাদের দেখার সময় হলো মজলুম ফিলিস্তিনের পক্ষে কারা দাঁড়িয়েছে। এখন আমাদের দেখার সময় হলো নির্যাতিত নিপীড়িত মুসলমানের পক্ষে কারা ভূমিকা পালন করছে। এখন আমরা লক্ষ্য করে দেখছি, শুধুমাত্র একমাত্র মুসলমানের পক্ষে, মুসলমানের পরিচয় দিয়ে ইরান পক্ষে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? মতলক্ষ্য থাকতে পারে, এটা মতলক্ষ্যের জায়গায় থাকবে। আমরা লক্ষ্য করেছি, ইরান ছাড়া গোটা পৃথিবীতে আরো অনেক মুসলিম রাষ্ট্র আছে। বড় আফসোসের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয়, ওই রাষ্ট্রগুলো এখন যদিও তারা মুসলমান হিসাবে দাবি করে, কিন্তু সত্যিকারে এরা মুসলমান নয়, মুনাফিক মার্কা মুসলমান। ঠিক কিনা? ওরা ওই কুফরি শক্তি আমেরিকার পাঁচটা গোলামে রূপান্তরিত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যদি আজকে মুসলমান রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলামি না করত, তাহলে আমেরিকা ইসরায়েলের কোনো শক্তি ছিল না ফিলিস্তিনের উপর আক্রমণ করবে দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা?
আরে মুসলমান, আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে। কত কোটির উপরে মুসলমান আছে? 200 কোটির উপরে মুসলমান আছে। এত মুসলমান থাকা সত্ত্বেও গোটা পৃথিবীর মানচিত্র হলো শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত হয়, মুসলমানরাই মার খায়। মুসলমানের ইতিহাস বলে গেছে। আজকে এই রমজান মাসে বদর কায়েম হয়েছিল। বদরের যুদ্ধের প্রান্তে শুধুমাত্র মুসলমানের সংখ্যা ছিল কতজন? 313 জন। ওই দিক থেকে ছিল 1000 সশস্ত্র বাহিনী, যারা যোদ্ধা ছিল, যাদের অস্ত্রের অভাব ছিল না, আরাম আয়েশের অভাব ছিল না। আর এই দিক থেকে যারা মুসলমান ছিল, লোক সংখ্যা ছিল মাত্র 313 জন। অস্ত্র ছিল না, দুর্বল লোক ছিল, সবল ছিল না। এরপরেও তারা যখন ইমানের বলিয়ানে 1000-এর বিরুদ্ধে লড়াই করেছিল, গোটা কুফার শক্তিকে পরাজিত করে 313 জনে ইসলামের বিজয় এনেছিল। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলিম শাসকগুলো যদি ইহুদি খ্রিস্টানের 5টা গোলাম না হয়ে প্রত্যেকটা মুসলিম শাসক একত্রিত হয়ে মুসলিম নির্যাতিত মুসলিমের পাশে দাঁড়াইতো, খোদার কসম প্রত্যেকটা মুসলিম শাসকের যুদ্ধের কোনো প্রয়োজন হতো না। শুধুমাত্র এক হওয়ার ঘোষণা দিলে শুধু ট্রাম্প না, গোটা পৃথিবীর সকল কুফার শক্তি কোন মুসলমানের উপরে আক্রমণ করবে দূরের কথা, কাপড় তুলে পালানোর রাস্তাটুকু পেত না। কথা বলো ঠিক কিনা? মুসলমান, আজকে ইরান মুসলমানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের ময়দানে আছে। গোটা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে ইরানকে আমরা সমর্থন করলাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন ইরানকে বিজয় দান করো। ইরানের বিজয়ের মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকে বিজয় দান করো এবং গোটা পৃথিবীতে কালিমার পতাকা উত্তোলন করার তৌফিক দান করুন। বলেন আমিন।